হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। তবে ঝটপট লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা। আর আজকে আমি রান্না করব পটল আর আলু। আর এইভাবে পটল আলুগুলো বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে খাসির চর্বি, সেটা ফ্রিজের মধ্যে রান্না করে রেখে দিয়েছিলাম। আর সেটাই আজকে পটল আর আলু দিয়ে রান্না করব। আর তোমরা প্লিজ দেখো কেমন লাগে। আর যদি আমাদের খাসিতে প্রচুর চর্বি হয়েছিল, তাই চর্বিগুলো স্টক করেছিলাম আর রান্না করেও রেখেছিলাম। আর দেখুন, এর সঙ্গে একটু ভুঁড়ি আছে, চর্বিটা দিয়ে ভুঁড়িটা রেখেছিলাম। আর আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আর এখন পটলের প্রচুর দাম, তাই 250 টাকা কিলো। তার চেয়ে মাছ মাংস খাওয়াই ভালো। আর এইভাবে আমি জিরের ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ আমার ওই চর্বির মধ্যে পেঁয়াজ দেওয়াই ছিল, আমি রান্না করে রেখেছিলাম আগে থেকে। আর আজকে পটল দিয়ে আলু দিয়ে খাবো, সেটা রান্না করব। আর এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমরা রুটি করেছি, আর ভাতের সঙ্গেও ভালো লাগবে, তবে বেস্ট রুটির সঙ্গে। আপনারা এইভাবে পটল আলু দিয়ে চর্বি রান্না করবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। ফেলে না দিয়ে চর্বি খাওয়া ভালো। চর্বি খাওয়া আপনারা মনে করছেন ভালো না, তবে ভালো। সব চর্বি খারাপ না, কিছু কিছু চর্বি খাওয়া প্রচুর ভিটামিন থাকে। আর হলুদ লবণ দিয়ে এটা আমি এখন ভালো করে ফ্রাই করে নেব। আর আমি এর মধ্যে মশলাটা ইউজ করব পরে। আর আমি যে কোনো মাংসতে পরে মশলা ইউজ করি, তাহলে এর গন্ধটা খুব সুন্দর থাকে। আর এটা আমি এখন ভালো করে, এর মধ্যে কোনো জল অ্যাড করব না, আমি ভালো করে ফ্রাই করব আর সিদ্ধ করব। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিও করার উৎসাহ বাড়বে। আর দেখুন, আমি এখন খাসির চর্বি, আর এর মধ্যে বললামই তো ভুঁড়ি ছিল অ্যাড করা, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে প্রচুর চর্বি আছে, তাই তেলের বেশি প্রয়োজন পড়বে না, তেল আপনা থেকে গলে গেলে বের হয়ে যাবে। আর এইভাবে পটল দিয়ে আলু দিয়ে যদি চর্বি রান্না করেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর প্লিজ এই রেসিপিটা একবার ফলো করবেন, আর কমেন্ট করে বলবেন কেমন লাগছিল খেতে। আর দেখুন, আমার আলু পটল সব আমার সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি পানি অ্যাড করব না, জাস্ট ভেজে ভেজে নেব। আর চর্বির যে তেলটা ওটাই গলে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরে, রসুন আর আদা বাটা, তাহলে এর গন্ধটা খুব সুন্দর থাকে। আর জিরে আর ধনিয়া বাটা, সেটা আমি পেস্ট করে রেখেছিলাম ভাজা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে কষিয়েই যাব। আর আমার কষা হয়ে গেলেই আমার সেটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। আর আপনারা এইভাবে একবার রান্না করে খাবেন, এটা রুটির সঙ্গে খুব ভালো লাগে, মনে হবে যে তড়কা খাচ্ছেন আপনারা। বাজারে যে তড়কা পাওয়া যায় এইরকমই টেস্ট লাগে। আর এর মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করেছিলাম, যখন খাসির চর্বিটা রান্না করেছিলাম তখন এর মধ্যে আমি ধনিয়া দিয়েছিলাম, তাই তড়কার মতোই এটা টেস্টি। আপনারাও প্লিজ এইভাবে একবার রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল, আগাম দিয়ে দিলাম। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে। আর দেখুন কি সুন্দরভাবে কালার হয়ে গেছে। আর একটু লবণ কম হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। মানে লবণ আমি খুব কম খাই, লবণ বেশি খেতে হয় না, লবণ বেশি খেলে হাই প্রেশারের সম্ভাবনা বেশি বেড়ে যায়, আর যে কোনো রক্তেরও ক্ষতি হয় লবণ খেলে। তাই মিডিয়াম লবণ খাবেন, শরীর ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, বয়সের ছাপ
টা কমবে। আর বেশি লবণ খেলে তাড়াতাড়ি আপনারা বুড়ো বুড়ি হয়ে যাবেন। আর দেখুন এখন কি সুন্দর আমার হয়ে গেছে। আর এটা রুটি দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগবে। আলুটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে। আর এইভাবে আপনারা খাবেন। অসংখ্য ধন্যবাদ। বাই বাই।